আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্ত। কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা। মধ্যপ্রাচ্যে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া। হারমেজ ৯০০ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি বিপ্লবী গার্ডসের। যুক্তরাষ্ট্র বলছে গুজব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্ত। সাম্প্রতিক আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটি চরম উত্তেজনার সৃষ্টি করেছে। কারণ সাধারণত এ ধরনের আন্তর্জাতিক সংঘাতে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হলেও এবার একটি বিশাল বেসামরিক ক্রীড়া স্থাপনা বা স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তেহরানের এই স্টেডিয়ামটি কেবল একটি খেলার মাঠ ছিল না, বরং এটি ছিল স্থানীয় মানুষের বিনোদন, সামাজিক মিলন মেলা এবং বহু ঐতিহাসিক ক্রীড়া ইভেন্টের এক নীরব সাক্ষী, যার ধ্বংসাবশেষ এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয়ে উঠেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক সময়ের যে কোনো সংঘাতে যখন বেসামরিক বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়, তখন তার প্রভাব শুধু অর্থনীতিতেই পড়ে না, বরং সাধারণ নাগরিকদের মনস্তাত্ত্বিক জগতেও একটি বিশাল ধাক্কা দেয়। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার মাধ্যমে মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যাতে প্রতিপক্ষ বুঝতে পারে যে তাদের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনাই এখন আর নিরাপদ নয়। এই ঘটনার পর তেহরানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ স্টেডিয়ামের মতো একটি জায়গায় হামলা হওয়ার অর্থ হল সংঘাতের পরিধি এখন আর শুধু নির্দিষ্ট সামরিক সীমানার মধ্যে আটকে নেই, বরং তা ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের খুব কাছাকাছি চলে এসেছে। এই স্টেডিয়ামটির নির্মাণশৈলী ছিল অত্যন্ত আধুনিক এবং এটি তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ ও সময় ব্যয় করা হয়েছিল। ফলে এর পুনর্নির্মাণ এখন একটি বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। অন্যদিকে এই হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে নিছক একটি কৌশলগত ভুল হিসেবে আখ্যায়িত করছেন, আবার অনেকেই মনে করছেন এটি একটি সুপরিকল্পিত অপারেশন, যার মাধ্যমে একটি কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা। মধ্যপ্রাচ্যের বর্তমান যে অস্থির পরিস্থিতি চলছে, তার মধ্যে এই খবরটি যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করেছে। কারণ কুয়েতের মতো একটি অত্যন্ত সুরক্ষিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এই ধরনের হামলা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল প্রশ্নচিহ্নের জন্ম দিয়েছে। কুয়েতের ভৌগোলিক অবস্থান এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো বহু দশক ধরে ওই অঞ্চলে একটি ব্যালেন্সিং পাওয়ার বা ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে কাজ করে আসছে। তাই সেখানে আঘাত হানার অর্থ হল সরাসরি একটি বৈশ্বিক পরাশক্তির সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করা। আপনারা হয়তো ভাবছেন, কেন বারবার এই নির্দিষ্ট ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে? এর পেছনের মূল কারণ হল এই ঘাঁটিগুলো থেকে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক গতিবিধি অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যায় এবং এগুলো আধুনিক রাডার সিস্টেম, পেট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং অন্যান্য অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ। এত সব কড়া নিরাপত্তা এবং আগাম সতর্কতা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এই হামলা সফল হল বা এর মাত্রা ঠিক কতটা ছিল, তা নিয়ে এখন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে তুমুল বিশ্লেষণ চলছে। অনেকেই মনে করছেন এই হামলার মাধ্যমে ইরান মূলত তাদের দূরপাল্লার প্রজেক্টাইল এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার একটি মহড়া প্রদর্শন করল, যা ভবিষ্যতের যে কোনো কূটনৈতিক আলোচনায় তাদের জন্য একটি বড় ধরনের ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে। এই ঘটনার পরপরই বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে একটি বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন যে কুয়েত এবং তার আশেপাশের অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী রুট। মধ্যপ্রাচ্যে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া। ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার মতো একটি দেশের এই অঞ্চলে সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্তটি আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা জোটের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাধারণত অস্ট্রেলিয়া তাদের নিজেদের অঞ্চল বা প্যাসিফিক এলাকার বাইরে খুব একটা সামরিক উপস্থিতি বজায় রাখে না।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের এই পদক্ষেপ প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন আর শুধু ওই অঞ্চলের একক সমস্যা নেই, বরং এটি একটি বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, হঠাৎ করে অস্ট্রেলিয়ার এই সামরিক বিমান পাঠানোর পেছনের আসল উদ্দেশ্য কী? কূটনীতিক এবং প্রতিরক্ষা সূত্রগুলোর মতে এই বিমানগুলো প্রাথমিকভাবে পাঠানো হয়েছে লজিস্টিক সাপোর্ট, মানবিক সহায়তা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার বা ইভাকুয়েশন মিশন পরিচালনা করার জন্য। আধুনিক C-130 হারকিউলিস বা C-17 গ্লোবমাস্টারের মতো বিশালাকার সামরিক পরিবহন বিমানগুলো এই ধরনের মিশনের জন্য অত্যন্ত কার্যকর, কারণ এগুলো যে কোনো কঠিন পরিস্থিতিতে ভারী সরঞ্জাম এবং বিপুল সংখ্যক মানুষকে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে সক্ষম। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ তাদের মিত্র দেশগুলোর প্রতি একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে প্রয়োজনের মুহূর্তে তারা তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালনে কখনোই পিছপা হবে না। এছাড়া এর মাধ্যমে বৈশ্বিক সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক আকাশসীমা নিরাপত্তার বিষয়টিও উঠে এসেছে, কারণ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সেখানে যে কোনো দেশের বিমান চলাচলের জন্যই বিশেষ সতর্কতা প্রয়োজন। হারমেস ৯০০ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। আধুনিক যুদ্ধবিগ্রহ এবং সামরিক প্রযুক্তির দুনিয়ায় ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল একটি গেম চেঞ্জার হিসাবে পরিচিত, আর সেখানে হারমেস ৯০০র মতো একটি অত্যন্ত অত্যাধুনিক এবং ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করার দাবি যদি সত্যি হয়, তবে তা প্রযুক্তির লড়াইয়ে একটি বিশাল ঘটনা। হারমেস ৯০০ হল একটি মিডিয়াম অ্যাল্টিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন, যা মূলত দীর্ঘ সময় ধরে আকাশে উড়ে নজরদানি চালানো, তথ্য সংগ্রহ করা এবং ইন্টেলিজেন্স বা গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। এই ড্রোনগুলো এতটাই উন্নত যে এগুলো প্রায় ৩০,০০০ ফুট ওপর থেকে মাটির যে কোনো সূক্ষ্ম নড়াচড়া নিখুঁতভাবে শনাক্ত করতে পারে, এবং এর রাডার সিস্টেম ও সেন্সরগুলো আধুনিক সামরিক প্রযুক্তির অন্যতম সেরা নিদর্শন হিসাবে বিবেচিত। এখন প্রশ্ন হল, এমন একটি প্রযুক্তিগত মাস্টারপিসকে কিভাবে ভূপাতিত করা সম্ভব হল? ইরানের এই দাবি যদি সত্যি হয়, তবে এটি প্রমাণ করে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কারণ এ ধরনের ড্রোনকে সাধারণ মিসাইল দিয়ে আঘাত করা বেশ কঠিন। এর জন্য প্রয়োজন হয় অত্যন্ত শক্তিশালী রাডার জ্যামিং সিস্টেম বা হাইটেক ইন্টারসেপ্টর, যা ড্রোনের সিগন্যালকে বিভ্রান্ত করে তাকে মাটিতে আছড়ে পড়তে বাধ্য করে। এই ধরনের একটি ড্রোনের আর্থিক মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার হয়ে থাকে, তাই এটি হারানো যে কোনো সামরিক বাহিনীর জন্যই একটি বড় ধরনের আর্থিক এবং কৌশলগত ক্ষতি। আপনারা যারা আধুনিক টেকনোলজি এবং সামরিক সমরাস্ত্র নিয়ে পড়তে বা জানতে ভালোবাসেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘটনাটি কতটা তাৎপর্যপূর্ণ। আপনাদের মতে ভবিষ্যতে কি মানুষের বদলে এভাবেই শুধু মেশিনে মেশিনে লড়াই হবে? আপনাদের চিন্তাভাবনাগুলো কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি বিপ্লবী গার্ডসের। যুক্তরাষ্ট্র বলছে গুজব। আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্রে একটি অত্যন্ত পরিচিত শব্দ হল ফগ অফ ওয়ার বা যুদ্ধের কুয়াশা, যেখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আলাদা করা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এই খবরটি ঠিক সেই তথ্যের লড়াই বা ইনফরমেশন ওয়ারফেয়ারের একটি নিখুঁত উদাহরণ। একদিকে ইরানের বিপ্লবী গার্ডস অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করছে যে তারা তাদের আকাশসীমায় বা এর কাছাকাছি অঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে, যা তাদের সামরিক সক্ষমতার একটি বিশাল প্রমাণ। অন্যদিকে পেন্টাগন বা যুক্তরাষ্ট্র প্রশাসন এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উড়িয়ে দিয়েছে। আধুনিক যুগে যে কোনো ভূরাজনৈতিক উত্তেজনার সময় শুধু মাঠে নয়, বরং মিডিয়া এবং ইন্টারনেটেও একটি সমান্তরাল যুদ্ধ চলতে থাকে, যাকে সাইকোলজিক্যাল অপারেশন বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলা হয়। বিপ্লবী গার্ডসের এই দাবির মূল উদ্দেশ্য হতে পারে তাদের নিজেদের দেশের সাধারণ জনগণ এবং সামরিক বাহিনীর মনোবলকে চাঙ্গা করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের একটি শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি হিসাবে উপস্থাপন করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দিক থেকে এটি অস্বীকার করার কারণ হল, যদি সত্যিই কোনো যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা ঘটে থাকে, তবে তা স্বীকার করে নিলে দেশের ভেতরে রাজনৈতিক চাপ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মিত্রদের কাছে একটি দুর্বলতার বার্তা যাবে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কারণে এই ধরনের দাবি এবং পাল্টা দাবিগুলো মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ যাচাই বাছাই ছাড়াই অনেক সময় এই তথ্যগুলো বিশ্বাস করে নেয়, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের দিনের সংবাদ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কতটা সতর্ক এবং বিশ্লেষণধর্মী হতে হয়। তাই সব সময় নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে তবেই কোনো সিদ্ধান্তে আসা উচিত।